হাই ফ্রেন্ডস, এই বর্ষার মরশুমে গোলাপ গাছের ডাল কাটিংয়ের মাধ্যমে নতুন চারা গাছ তৈরি করার খুব সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই একটা গোলাপের ডাল কেটে নিতে হবে, তারপর সেই ডালের সমস্ত পাতা এক একটা করে ফেলে দিতে হবে। এরপর আসা যাক মাটিতে। এখানে আমি গার্ডেন সয়েল নিয়েছি। তো আমার গার্ডেন সয়েলটা আগে থেকেই বস্তার মধ্যে আমি ভরে রেখেছিলাম, সেখান থেকেই কিছুটা নিয়ে নিলাম। এর সাথে এখন আমি দেবো বালি মাটি। তো দেখো, আমি বালি মাটিটাও একটা পাত্রে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বালি মাটিটা নিয়ে নিলাম। এরপর এই দুটো মাটিটাকে খুব ভালো করে মেশাবো। মাটির টেক্সচারটা দেখতেই পাচ্ছেন, একদম যাতে জল না থাকে, একটু গুঁড়ো গুঁড়ো টাইপের মাটি নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাটিটাকে আমি একটি মাটির টবে নিয়ে নেব। আমি এখানে মাটির টবই আপনাদেরকে প্রেফার করব, কারণ মাটির টবে গাছ খুব ভালো হয়। আপনারা চাইলে এখানে প্লাস্টিকের টবও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো টবটায় মাটি পূরণ করার পর আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। মাঝখানে একটু অংশ ফাঁকা করে নিয়ে এরপর আসা যাক ডালে। ডালটা এখানে আমি একটু বড় সাইজেরই কেটেছিলাম, তাই জন্য বড় ডালটাকে আমি দুভাগে ভাগ করে নেব। তো সেই সময় ডাল কাটার জন্য আমার কাছে কাটিংয়ের কিছু ছিল না, আমি হাত দিয়েই কেটেছি। একটু অসুবিধা হয়েছে কারণ প্রচণ্ড কাঁটা আছে। আপনারা যখন কাটবেন তখন কাটিংয়ের কিছু দিয়েই কাটবেন। তো দুটো ডাল কাটা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যালোভেরা ইউজ করেছি। আপনাদের বাড়িতে যদি নাও থাকে কোনো ব্যাপার নয়, আমার বাড়িতে ছিল বলে আমি ইউজ করেছি। অ্যালোভেরার কিছুটা অংশ আমি এখানে মাটির মধ্যে দিয়ে দেবো। এর সাথে আমি ইউজ করেছি একটি ছত্রাকনাশক পাউডার। পাউডারটা অনলাইনেও পেয়ে যাবেন বা যে কোনো সারের দোকানে গেলেও পেয়ে যাবেন। পাউডারটা দুটো ডালেরই আমি দুদিকে ভালো করে মাখিয়ে নিয়ে দুটো ডালকে মাটিতে দিয়ে দিলাম। এরপর একটাই কাজ, ডাল দুটোকে কভার আপ করে রাখতে হবে। কভার আপ করার জন্য এখানে আমি প্লাস্টিকের বোতল ইউজ করেছি। বোতলের সামনের দিকে কিছুটা কেটে নিয়ে আমি এটা ঢাকিয়ে দেবো। আপনারা চাইলে পলিথিনে ইউজ করতে পারেন। 2 মাস পর দেখতেই পাচ্ছেন গাছে কি সুন্দর ফুল এসছে। কিভাবে গাছটাকে বড় করলাম সেটা নেক্সট ভিডিওতে আসছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।